তার কি করণীয় ছিল? ওই জায়গায় যদি আপনি থাকতেন, আপনি কিছু সবাই করলে কোনো দোষ হয় না, দোষ হয় হুজুরদের বেলায়, দোষ হয় কাদের বেলায়? যদি হয় তাহলে তোমার আল্লাহর সঙ্গে আমার বোঝাপড়া হবে, তোমার সঙ্গে বোঝাপড়া করে লাভ নাই। 8টা কাজের ভিতরে প্রথম বাধা কারা? বাবা। প্রথম বাধা কারা? বাবা। আজকে এখানেও সেই বাবারাই আছে। চাকরি চলে যাচ্ছে, যেহেতু আমি ধর্মমন্ত্রী, আমার চাকরি চলে যাচ্ছে, তুমি তোমার কথা বন্ধ করে দাও বললেন। এরপরে বাবার ষড়যন্ত্রের কারণে আর রাষ্ট্র সরকারের ষড়যন্ত্রের কারণে শেষ পর্যন্ত আল্লাহর খলিল ইব্রাহিমকে আগুনে পোড়ানো হয়েছিল। বড় বড় আলেমরা রাজপথে এখনো মারা যাচ্ছে। সেদিন এক হুজুরকে কোপাই মেরেছে, দেখেছেন আপনারা? দেখেছেন আপনারা? শেরপুর কোপাই মেরেছে। রক্ত আল্লাহ তুমি জানো, আমাদের দুঃখ নাই, কিন্তু আমরা একটা বারের জন্য দেশকে কোরআনের দেশ হিসেবে দেখতে চাই। কিসের দেশ হিসেবে দেখতে চাই? বলেন কিসের দেশ হিসেবে আমার দেশটা দেখতে চাই? কোরআনের দেশ। তাহলে কোরআনের দেশ দেখতে গেলে সর্বপ্রথম বাধা দেবে কারা? বাবারা, মুরব্বীরা বাধা দেবে। ও মুরব্বীরা, আজকে সমস্ত পৃথিবীর মানুষ কোরআনের পক্ষে জেগে ছিলেন। তিনি অনেক কোরআন হাদিসের দোহাই দিয়ে জাতীয় সংসদে কথা বলতেন। আপনারা শোনেননি, আমি শুনেছি। কথা বলেন ঠিক করে ঠিক? ইনি একবার, আমি আগেই বলেছি, ইনি একবার একটা আপিলে আমাকে মসজিদে বাসায় লিখে কথা বলার সুযোগ করে দিয়েছিলেন। এই সমস্ত কোরআন প্রেমিক মানুষেরা যদি কোরআন বুকে নিয়ে জাতীয় সংসদে কোরআনের পক্ষে কথা বলতো, আবার দেশে আমাদের জন্য চলা খুব সহজ হয়ে যেত। আল্লাহ পাক আমাদের এই ভাইদেরকে কবুল করুক, সকলে মিলে বলুন আমিন। তাহলে প্রথম বাধা কারা? 2 নম্বর বাধা হলো সন্তান। বলি, তোমাদের প্রথম ভোটটা কোরআনের পক্ষে। ভোট দেবে প্রায় 10 কোটি। সেই 10 কোটির ভিতরে 5 কোটি যুবক যুবতী হলো প্রথম ভোটার। যুবকেরা যেই দিকে ফেরে সেই দিকে সমাজ পরিবর্তন হয়। জামাতের মুরব্বীরা দীর্ঘ 15-16 বছর আন্দোলন করে, আর এই থাকার কারণে বেশি মামলা হয়নি, মাত্র 20টা মামলা পেয়েছে। মাত্র 20টা। বেশি দিন জেল খাটা লাগেনি, মাত্র 300 দিন জেলের ভিতরে ছিলাম। কয়দিন? 5 দিন আইনা ঘরে ছিলাম, 5 দিন গুম ছিলাম। রিমান্ডে রেখে নির্যাতন করেছে, দুঃখ নাই। শুধু এতটুকু বলি, ময়দানে কোরআনের পক্ষে থাকলেই আল্লাহ বিজয় দান করবে। আজকে আমরা সবাই মিলে সিদ্ধান্ত নেব, মোশাররফ ভাই হোক আর ফয়সাল হোক, যেই হোক না কেন, তার কাছে আমাদের দাবি কোরআন হাদিসের বিপক্ষে আমরা, ওনারাও যাবে না, আমরাও যাব না।